হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবজি কেটে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি সবগুলো। আর আজকে রান্নার মধ্যে করব হলো আলু দিয়ে, বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি আর হলো সিম ভাজি। সবগুলো কিছু কেটে নিয়ে ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়েছি। আর এগুলো করতে করতে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছিলাম যে ভাতটা হয়েছে কি না, আর দেখলাম যে না, ভাতটা হয়ে গেছে, মার গেলে নিলেই হয়ে যাবে। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলো এই চিংড়ি মাছগুলো। ফ্রিজে দেখলাম যে মাছ নেই, এই কয়েকটা চিংড়ি মাছই আছে, তাই ভাবলাম যে এই কয়েকটাই রান্না করি, পরেরটা পরে দেখা যাবে, বাজারে গিয়ে কিনে আনতে হবে। মাছগুলো দিয়ে দিলাম, খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে। আর রান্না করতে দেরি হয়ে গেছে, তাই আরেকটা চুলার মধ্যে আমি এই যে সিমগুলো কালিজিরা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি, হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। আর ওইটা দেখতে দেখতে আমার এদিকের যে মাছগুলো, এটাও হয়ে গেছে এক সাইড। এখন আমি উল্টে দিচ্ছি আরেকটা সাইড। আর মাছ নেই, এই শুধু 5টাই চিংড়ি মাছ আছে ফ্রিজে। মাছগুলো আনতে হবে। আসলে অনেকগুলো মাছ আনলে হুট করে শেষ হয়ে যায়, আবার একসাথে অনেকগুলো নিয়ে আসি, এভাবেই চলে আর কি। এই সাইড ও সাইড দুই সাইডই হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি, আর এই তেলটার মধ্যেই আমি তরকারিটা রান্না করে নেব। আর তরকারিটা তো হবে আলু আর বেগুনের। আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ কিন্তু খুব ভালো লাগে, কিন্তু ইলিশ মাছ যেহেতু নাই, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছই রান্না করতে হবে। আমি মেথিটা দিয়ে দিলাম, আর আমি বেশিরভাগ রান্নাতেই মেথিটা বেশি ইউজ করি, আবার খুব কম জিরা ইউজ করি আর কি। দিয়ে দিলাম এই যে আলু আর বেগুনগুলো। এর থেকে বেশি মজা হতো যদি আলুগুলো এক্সট্রাভাবে ভেজে তারপরে এটা বেগুনগুলো আলাদাভাবে ভেজে যদি তরকারি রান্না করা যেত, কিন্তু এতে অনেক সময়েরও প্রয়োজন হয়। আবার সব কিছু মিলিয়েই আর কি ওইভাবে রান্না না করে সব কিছু একসাথে ভেজেই রান্না করে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ, লবণ, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম হলো পর্যাপ্ত পরিমাণ জল। আর এখন সবগুলোর মধ্যে মাছ দিয়ে দিব। আমি জলটা একটু মিক্সড করে নিচ্ছিলাম, যাতে কড়াই সম্পূর্ণটার মধ্যেই মিশে যায়। তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে তাড়াতাড়ি করে তরকারিটা রান্না করে নেব। আর এগুলো করতে করতে কিন্তু আমার ওইদিকে ভাজিটা হয়ে গেছে। আর খুব লো আছে আমি ভাজিটা করে নিয়েছি। এই যে ভাজিটা হয়ে গেছে দেখুন। আর এভাবে থেকে বেগুন এটার সাথে আলু দিয়েও কিন্তু ভাজা যায়, কিন্তু আমি এমনিতেই শুধু সিমগুলো ভাজলাম। এই যে এদিকে আবার তরকারিটাও হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম যে তত তাড়াতাড়ি সম্ভব যদি হয়ে যায় ভালো হয়। আর সকালবেলা না, এই সময়টা রান্নার চাপ থাকে বেশি গ্যাসের মধ্যে, তো মানে আগুনটাও জ্বলে কম। আমার রান্নাটা হয়ে গেছে। আর এদিকে রান্না বান্না শেষ করার পরে মা তার নাতিকে বসে পড়লো খাওয়ানো দাওয়ানোর জন্য। আর আমার ছেলে দেখুন মুখে ও ক্রিম লাগিয়েছে, ওই ক্রিমটা লাগাতে খুব পছন্দ করে। আমি যেই আমার ক্রিম ও মুখে লাগিয়েছে, ম্যাসেজও করছে না, এভাবেই রেখে দিয়েছে। আমি যতবার ক্রিম দিব ও সেম ততবারই এই ক্রিমগুলো দিবে। দিয়ে এই যে বারবার বললাম যে মুছে ফেলো, না ও মুছবে না, এভাবেই থাকবে। মা বসে পড়লো তার নাতিকে খাওয়ানোর জন্য। আর এটা অফিস থেকে আসার পরে আমি ওর জন্য আজকে একটা গিফট কিনে এনেছি। ওকে বলছিলাম যে তোমার জন্য একটা গিফট কিনে এনেছি, আর এটা কী গিফট এনেছি সেটা দেখার জন্য ও খুব আগ্রহ হয়ে বসে আছে। ও ছটফট করছে, ব্যাগ খুলতে পারছিল না, করছিল না। তারপরে আমি একটু বের করে দিলাম যে এর জন্য তোমার জন্য গিফট এনেছি একটা খাতা আর একটা কলম। এটা দেখে তো ও মহা খুশি, কারণ ও লিখতে খুব পছন্দ করে, আঁকিঝুঁকি করতে পছন্দ করে। তাই ভাবলাম এরকম, আর নর্মাল কলম দিলে হয় কি খোঁচা লাগার সম্ভাবনা আছে, ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য আমি এই কলমটা এনেছি, খাতাটা এনেছি, যাতে ও ব্যথা না পায়। আর এটা পেয়ে কিন্তু ও খুব খুশি, খুব উপভোগ করছে, এমনকি খুব লেখাপড়া করছে।
যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর বাচ্চাদের বই গিফট করবেন, খাতা গিফট করবেন, কলম গিফট করবেন, এতে বাচ্চাদের মোবাইলের প্রতি আগ্রহটা কমে যাবে। আজ এ পর্যন্তই, টাটা।